গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করতে চলেছি আজকের নতুন মিনি ব্লগ। সকালবেলায় আজকে ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম পুরি, আলু ভাজি। আর যেহেতু কাকিমা রয়েছে, কাকিমার জন্য একটু সুজি বানালাম। আর একটু ভাত ছিল, ভাতটাকে ভেজে নিলাম। যার যেটা চয়েস সে সেটা খাবে। তো দুপুরবেলার জন্য রান্না হচ্ছে ডাঁটা আলুর চচ্চড়ি, ভেন্ডি ভাজি আর ডাল হয়ে গেছে। তো আজকে ভোট রয়েছে, তো আগে ভোট দিয়ে আসবো, তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করব। তো এদিকে মিস্টার রয় নিয়ে এসেছে দু রকমের মাছ, কাতল মাছ আর চিংড়ি মাছ। তো আমরা তো রেডি হয়ে গেছি এখন ভোট দিতে যাওয়ার জন্য। তো মাছগুলোকে এখন মিস্টার রয়ই ধুয়ে দিচ্ছে। যেহেতু আজকে ছুটি রয়েছে তাই আজকে খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হবে। তো আজকের আইটেম হবে আমাদের কাঁঠাল চিংড়ি আর কাতল মাছ। কাঁঠালও কাটা হয়ে গেছে, তো সমস্ত কিছুই রেডি রয়েছে। এখন রেডি হয়ে নিলাম ভোট দিতে যাওয়ার জন্য। আমরা এখন ভোট দিতে যাচ্ছি। এই যে বড় ভোটার, আমাদের বড় ভোটারও যাচ্ছে। বাড়ির একেবারেই কাছে আমাদের ভোট সেন্টার, 200 মিটারের মতো হবে। তো কাকিমা যেহেতু রয়েছে, কাকিমাও যাবে আর মেয়ে এদিকে ও যাবে। তো ওদের দুজনকেও নিয়ে যাচ্ছি আর আমরা তিনজন তো ভোট দিব। এখান থেকেই দেখতে পাচ্ছি যে খুব একটা ভিড় নেই। তো চলে এলাম ভোট সেন্টারে, এখন ভোটটা দিয়ে বের। জাস্ট ভেতরে ঢোকা আর বের হওয়া, একদমই ভিড় নেই। তো আমি এবং আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ভোট দিয়ে দিয়েছি। এখন যাব বাড়িতে। বাড়িতে গিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করব। আর আজকে আমার দেওর আর জায়ের আসার কথা রয়েছে। ওদেরও ভোট এখানেই রয়েছে, তো ওরাও এসে ভোট দিবে। দেওরের ভোট এখানেই হবে আর জায়েরটা ওর বাপের বাড়ির ওখানে। মেয়ে বায়না করছে ও নাকি ভোট দিবে। তো ওর হাতে একটু আমি নেল পালিশ লাগিয়ে দিলাম নখের মধ্যে। আর ইংপ্যাড থেকে একটু কালি লাগিয়ে দিলাম আঙ্গুলে। তো বাড়িতে আসার পর এখন রান্নাবান্না শুরু করে দিলাম। তো প্রথমে আমি কাঁঠাল চিংড়িটা বানাবো, তারপর এদিকে মাছের ঝোলটা করব। তো এদিকে দেওর আর যা চলে এসেছে, ওরা খাওয়া দাওয়া করে তারপর যাবে ভোট দিতে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দিব। তো দেওর, যা আর মিস্টার রয় আর ভাগনাকে একসঙ্গে খেতে দিয়ে দিলাম। তো এরা খাওয়া দাওয়া করে তবে বাকি মেম্বাররা খাবে। অনেকদিন পর দু ভাই একসঙ্গে খেতে বসেছে আর নানান গল্প শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর আবার ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে চলে এলাম রুমে। মেয়েকে ডাকলাম যে ঘুম পাড়িয়ে দিব, কিন্তু মেয়ে কিছুতেই ঘুমাতে চাচ্ছে না এখন। তো ওকে নিয়ে বসলাম, একটু পড়তে বসিয়ে দিলাম। তো একটু পড়তে পড়তেই ওর ঘুম পেয়ে যাবে জানি আমি, সেই কারণেই ওকে পড়তে বসিয়ে দিলাম। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিব। ঘুম থেকে উঠলে আবার একটু পড়তে বসাবো। ঘুম থেকে ওঠার পর মেয়েকে সন্ধ্যাবেলায় দিয়ে দিলাম টিফিন বানিয়ে। তো যেটা বলছিলাম, তো তখন মেয়েকে পড়তে বসিয়েছিলাম। ও বেশিক্ষণ পড়তে পারেনি। 10 মিনিট যেতে না যেতেই ওর খুব ঘুম পেয়েছিল। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন ও ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া করে আবার ওকে পড়তে বসিয়ে দেব। তো আজকের এই মিনি ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।